কাফেররা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছিল, আপনার উপর ঈমান আনবো যদি আপনি উনার সম্পর্কে আমাদেরকে বলতে পারেন। আল্লাহ তাআলা তার নবীর কাছে ওহীর মারফতে জানিয়ে দিলেন এই ব্যক্তি সম্পর্কে ডিটেইলস একেবারে পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে কাফিরদের প্রশ্নের জবাব আল্লাহ পুরোপুরি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন। ও নবী, তারা আপনাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদের জবাব দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আপনি বলেন, আমি তোমাদের সামনে যুলকারনাইনের পুরো বৃত্তান্ত তুলে ধরছি। এরপরের আয়াত থেকে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, সুন্দর করে বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয় আমি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, গোটা দুনিয়ার কর্তৃত্ব, রাজত্ব এবং ক্ষমতা পরিচালনার জন্য যত রকমের সাজ সরঞ্জাম, যত রকমের উপকরণ দরকার, সকল সাজ সরঞ্জাম আর উপকরণ তাকে যিনি দান করেছিলেন তিনি কে? উনার নাম যুলকারনাইন কেন? ফাতহুল কাদির এবং তাফসীর ইবনু কাসীরের ভেতরে এসেছে। এ ব্যাপারে মুফাসসিরিনে কেরামদের বেশ কয়েকটি মতামত পাওয়া যায়। কেউ কেউ বলছেন যে উনার মাথার চুলে দুই দিকে দুইটা গুচ্ছ ছিল, এজন্য তাকে বলা হয় দুই গুচ্ছওয়ালা, যেটার আরবি করলে হয় যুলকারনাইন, দুই গুচ্ছওয়ালা। কেউ কেউ বলেছেন তার মাথার দুই দিকে শিঙের অনুরূপ দুইটা চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন। আবার কেউ কেউ বলেছেন তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সবগুলো দেশ জয়লাভ করেছিলেন, এজন্য তাকে বলা হয় যুলকারনাইন। কোন কোন মুফাসসির আবার বলেছেন ওনার মাথার দুই দিকে দুইটা ক্ষত চিহ্ন ছিল, এই জন্য তাকে বলা হয় যুলকারনাইন। তবে যুলকারনাইন তিনি কে ছিলেন এই ব্যাপারে সবচেয়ে অথেন্টিক, নির্ভেজাল এবং ফ্রেশ আলোচনা চলে এসেছে কোরআনে কারীমে। কোরআন যা বলছে তা হলো এই, তিনি কোনো ফেরেশতা ছিলেন না, এমনকি যুলকারনাইন তিনি কোনো নবী বা রাসূলও ছিলেন না। তাহলে তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন নেককার বান্দা, যিনি আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর এতটাই নৈকট্যশীল হয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ভালোবেসে তার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে আল্লাহ তাকে গোটা দুনিয়ার বাদশাহী দান করে দিয়েছেন। চিন্তা করেন তো, গোটা পৃথিবী যিনি রাজত্ব করেছেন, গোটা পৃথিবী যিনি শাসন করেছেন। এজন্য আল্লাহ বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিশ্চয় আমি তাকে জমিনের বুকে কর্তৃত্ব দান করেছিলাম। শুধু তাই নয়, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং গোটা দুনিয়ার রাজত্ব পরিচালনার জন্য যত রকম উপকরণ এবং সাজ সরঞ্জাম দরকার সেটা তাকে যিনি দিয়েছিলেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তিনি পূর্ব দিকে সফরে বের হয়েছেন। আপনাদের এখানে পূর্ব কোন দিক? পূর্ব দিক কোনটা? আমার পিছন। তাহলে শোনেন, এ কেমন বাদশা চিন্তা করেন তো। পূর্ব দিকে যায় একটা দেশ, ওইটা জয়লাভ, এর পরের দেশ পরেরটা, পরেরটা পরেরটা, যেতে 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 পূর্ব দিকের সব দেশ জয়লাভ করেছেন। সফর করেছেন পশ্চিম দিকে, যেতে 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 পশ্চিমের শেষ দেশে গিয়েছেন। সবগুলো দেশ জয়লাভ করে তিনি ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন কোরআন কি বলছে, খুব মজা পাবেন। শুধু মজার জন্য নয়, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে ঘটনাটা ধরেছি, একটু পরে বুঝবেন হুজুর ঘটনাটা কেন ধরল। তিনি এবার পশ্চিম দিকে সফরে বের হলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাআতবাআ সাবাবা, অতঃপর তিনি এক পথ অবলম্বন করলেন। পশ্চিম দিকের সফর আরম্ভ করে কোথায় গেলেন শোনেন।
আল্লাহ তাআলা বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। এখানে মাহফিলে হাফেজ সাহেবরা আছে নাকি? এরা খুব মজা পাবে, কোরআন পড়ে তো, কিন্তু আজকে যখন ঘটনাটা পুরোটা শুনে ফেলবে এরপর থেকেই আয়াতগুলো পড়বে আর মজা পাবে। কোরআন বুঝলে এত মজা, এই যে সামনে রমজান মাস আসতেছে, নামাজ শেষ করতে মন চাইবে না, যত শুনবেন তত মজা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন জুলকারনাইন পশ্চিম দিকে সফর আরম্ভ করলেন। পশ্চিম দিকে যেতে 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 একেবারে পশ্চিমের শেষ ভূমি পর্যন্ত গেলেন। আপনারা তো সবাই জানেন পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। পশ্চিমের শেষ দেশ ভূমি, এরপরে আর ভূমি নাই, মাটি নাই, আছে শুধু পানি। শেষ দেশটা পর্যন্ত তিনি যখন জয়লাভ করলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন সাগর। আপনারা কক্সবাজার ঘুরতে গেলে দেখবেন সন্ধ্যাবেলা যখন সূর্য ডুবে যায় মনে হয় যেন সাগরের মধ্যে সূর্য ডুবছে, এমনটাই দেখতে মনে হয়। তিনি যখন একেবারে পশ্চিমের শেষ দেশ পর্যন্ত জয়লাভ করলেন, সূর্যাস্তের জায়গা পর্যন্ত গিয়ে দেখলেন সেখানে কর্দমাক্ত জলাশয়ের মধ্যে সূর্য ডুবছে। সেখানে তিনি এক সম্প্রদায়কে পেলেন। আল্লাহ তাআলা তখন জুলকারনাইনকে ওই সম্প্রদায়ের ব্যাপারে আল্লাহ বললেন قُلْنَا يَا ذَا الْقَرْنَيْنِ إِمَّا أَن تُعَذِّبَ وَإِمَّا أَن تَتَّخِذَ فِيهِمْ حُسْنًا। জুলকারনাইন, আপনি যদি চান এখানে যে জাতির লোকদেরকে দেখছেন তাদেরকে আপনি চাইলে শাস্তি দিতে পারেন, অথবা চাইলে আপনি তাদের সাথে সুন্দর আচরণ করতে পারেন। জুলকারনাইন তখন জবাবে বললেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তিনি বললেন যারা জালিম তাদেরকে অবশ্যই আমি শাস্তি দিব এবং তারা আরো নিন্দিত অবস্থায় তাদের রবের কাছে ফিরে যাবে। তিনি আরো বললেন ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা। আর যারা ঈমান এনে সৎ কাজ করবে সেই সকল লোকদের সাথে আমি আচরণের বেলায় সুন্দর আচরণ করব, তাদের জন্য তো উত্তম পুরস্কারও আছে, তাদের সাথে আমি কোনো খারাপ আচরণও করব না। মনে রাখবেন কথাগুলো। একটু পরেই 2-3 মিনিট পরে দেখবেন একটা আশ্চর্যজনক জায়গা থেকে ঘটনাটা শুরু হচ্ছে। বলছিলাম তিনি পশ্চিমে যেতে 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 পশ্চিমের শেষ দেশ পর্যন্ত যেখান থেকে সূর্যাস্ত দেখা যায় ঠিক ওই দেশ পর্যন্ত বিজয় লাভ করে ইনসাফার সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। আল্লাহু আকবার। পূর্ব দিকে এবার সফর আরম্ভ করলেন। আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা। এবার তিনি আরেক পথ অবলম্বন করলেন। পূর্ব দিকে যেতে যেতে কোথায় গেলেন শোনেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা আইনিন আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতারা। পূর্ব দিকে যেতে যেতে একেবারে লাস্ট দেশটা পর্যন্ত গেলেন। ওখানে গিয়ে দেখলেন এমন একটা জাতির উপরে সূর্য উদিত হচ্ছে, সূর্য আর এদের মাঝখানে কোনো সতর, কোনো পর্দা নাই। থাকবে কেমনে বলেন? ওটা তো পূর্ব দিকের শেষ দেশ। তার মানে এমন এক বাদশাহ যিনি একেবারে পশ্চিমের শেষ দেশ আর পূর্ব দিকের শেষ দেশ। সামনে 12 তারিখ আমাদের দেশে ইলেকশন হতে যাচ্ছে, সেখানে এই বুড়িচং সাথে কি আর কোনো থানা আছে নাকি আপনাদের আসনে? কোনটা?
বুড়িচঙ্গার ব্রাহ্মণপাড়া নিয়ে একটা আসন, এখানে ক্ষমতা পাইলে দেখছেন না এক একজনের হাব ভাব কেমন হয়, মানুষকে মানুষই মনে করে না। আর আমি যার ঘটনা বলছি, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত তার ক্ষমতা ছিল, তিনি কোনো অহংকারী ছিলেন না, বরং পূর্ব পশ্চিমের প্রতি ইঞ্চি জমির উপরে তিনি আল্লাহর দেওয়া ন্যায় আর সুবিচার কায়েম করেছেন। আল্লাহু আকবার। এখন শুরু হচ্ছে মূল কথা, মনোযোগ দেন। বলছিলাম না এটা এটা অতীত, ভবিষ্যৎ, বর্তমানের সাথে সম্পৃক্ত ঘটনা। পূর্ব দিকের সফর শেষ, সফরও আল্লাহ বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা। এই হচ্ছে যুলকারনাইনের কাহিনী যেটা আমি বর্ণনা করছি। এরপরে আল্লাহ বলছেন সুম্মা আতবাআ সাবাবা। এবার আরেকটা সফর আরম্ভ করলেন। যেতে যেতে তিনি কোথায় গেলেন? এখান থেকেই শুরু হচ্ছে এবার ভবিষ্যতের সাথে সম্পৃক্ত কাহিনী। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। উত্তর দিকে গেলেন। যেতে যেতে দুইটা পাহাড়, দুই দিকে দুইটা পাহাড়, মাঝখানে একটা গিরিপথ বা ফাঁকা স্পেস, ওখানে গেলেন। যাওয়ার পরে এখানে এমন একটা জাতিকে পেলেন যারা তার ভাষা বুঝতেছে না। এই জাতির লোকজনের যখন বাদশাহ যুলকারনাইনকে পেল, তখন যুলকারনাইনের কাছে তারা একটা অভিযোগ করলো, পাশাপাশি একটা আবেদনও করলো। শুনতেছেন আপনারা? খুব মনোযোগ থাকে যেন এখান থেকে। দুই পাহাড়ের কোথায় গিয়েছেন? মাঝখানে এমন এক জাতি, এরা তার ভাষা বুঝতেছে না। এখন এই জাতির লোকরা বাদশাহ যুলকারনাইনের কাছে একটা অভিযোগ আর একটা কি আবেদন। বলেন, একটা কি অভিযোগ, আরেকটা সেটা কি? শুনেন। এই জাতির লোকরা যুলকারনাইনকে পেয়ে বলল, قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারা বলল, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এরা আমাদের অঞ্চলে জমিনে ফাসাদ সৃষ্টি করছে, সন্ত্রাস, ত্রাস এবং তাণ্ডব লীলা চালাচ্ছে। এরা বাদশাহ যুলকারনাইনকে যাদের ব্যাপারে অভিযোগ করছে, কথা বুঝে থাকলে বলেন তো এদের নামটা কি? আপনারা একটু জুড়ে বলেন, নামটা কি? আপনারা কি এদের নাম শুনছেন নাকি আগে? হ্যাঁ, কাদের ব্যাপারে অভিযোগ করছে? ইয়াজুজ আর এরা আবার কারা? সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী এর রচয়িতা আল্লামা ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এই ইয়াজুজ আর মাজুজ হলো নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেস এর পরবর্তী বংশধর। নূহ আলাইহিস সালামের ছেলে ইয়াফেসের পরবর্তী বংশধর। এরা আদম সন্তানেরই দুইটা বিশাল খারাপ জাতি। তবে এরা আমাদের মতো স্বাভাবিক চেহারা সুরত আর স্বাভাবিক মন মানসিকতা বা অভ্যাসের নয়। যেমন হাদিসে এদের বর্ণনা এসেছে সিগারুল উয়ুন, এদের চক্ষুগুলো হচ্ছে খুব ছোট ছোট, চুল আউলা জাউলা, আর তাদের চেহারা সুরত দানবের মতো। এরা এতটাই হিংস্র, এতটাই ভয়ঙ্কর। নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবী শোনো, ইয়াজুজ হলো একটা জাতি, মাজুজ হলো আরেকটা জাতি, আর এদের অধীনে রয়েছে, এদের প্রত্যেকের অধীনে রয়েছে আরো 4000 জাতি। আশ্চর্যের কথা হলো এদের কোনো সদস্য ততদিন পর্যন্ত ইন্তেকাল করে না, মরে না, যতদিন না তার চোখের সামনে তার ঔরসজাত কমপক্ষে 1000 সন্তান না দেখে, ততদিন পর্যন্ত এদের মরণ হয় না। কথাটা স্বাভাবিক না আশ্চর্যজনক? কারবার দেখছেন? আপনার কয়টা পুলামাইয়া হয়? 4টা 5টা 8টা 10টা বা 12 14টা, এরপরে নাতি নাতনি দেখে মারা যান, আর হেরা মরেও না,
তার চোখের সামনে ঔরসজাত কমপক্ষে কতজন না দেখলে, আবার বুদাই মার্কানা, তা যেন তেন না, প্রত্যেকেই হচ্ছে যুদ্ধাস্ত্র ব্যবহারে সক্ষম, যারা কিনা যুদ্ধ করতে সক্ষম, এই জাতের কতজন? এগুলো না দেখলে এরা মরেও না। আপনাদের কি মনে হয় এরা কি স্বাভাবিক জাত? শোনেন, আল্লাহ নবী আরো বলছেন, এরা হলো এমন, আল্লাহ নবী বলেছেন এদের একদল হলো আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটা গাছের নাম, যেই গাছের দৈর্ঘ্য হলো 120 হাত। জোরে বলেন কয় হাত? তা আপনি কয় হাত? তা বুঝতেছেন ইয়াজুজ আর মাজুজের ধরনটা কি? আল্লাহ নবী হাদিসে আরো বলেছেন এদের একদল এমন আছে যারা একটা কানের উপরে ঘুমায় আর আরেকটা কান মুড়িয়ে থাকে। আল্লাহ নবী আরো আশ্চর্যজনক তথ্য দিয়েছেন। নবীজি বলেছেন এই ইয়াজুজ আর মাজুজরা হলো এমন, লোহা দিয়ে কিংবা শক্তিশালী কোনো ধাতু দিয়ে এদেরকে মোকাবেলা করা যায় না। আপনারা যদি লোহা দিয়ে একটা বাড়ি দেই, আপনি কি থাকবেন? কথা বলেন না কেন? শেষ, একদম ঠাস। আর এদেরকে লোহা দিয়েও মোকাবেলা করা যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন এই ইয়াজুজ আর মাজুজ এত অসভ্য আর বর্বর, এদের সামনে দিয়ে যদি বন্য প্রাণী, বন্য হাতি, উট, শূকর এই ধরনের প্রাণীও যদি যায়, এদেরকে ধরে তারা গপাত করে খেয়ে ফেলে। আল্লাহু আকবার! আপনাদের কি মনে হয় এরা স্বাভাবিক না অস্বাভাবিক? এই ইয়াজুজ আর মাজুজের ব্যাপারে অভিযোগ করছে ওই দুই পাহাড়ের মাঝখানে থাকা একটা জাতি। অভিযোগ দিচ্ছে কার কাছে বলেন তো? হ্যাঁ, মনোযোগ আছে আপনাদের, মাশাআল্লাহ। কার কাছে? বলতেছে বাদশাহ জুলকারনাইন। দেখেন এরা এত খারাপ, এরা ওই দুই পাহাড়ের গুহা চিপাচাপা থেকে বের হয়ে আমাদের ধন সম্পদ বাড়ি ঘরের মালামাল নিয়ে যায়, বাধা দিলে আমাদেরকে মেরে ফেলে, খুন করে ফেলে। আমাদের মহিলাদেরকে তারা দাসী বানিয়ে নিয়ে যায়, বাচ্চাগুলোকেও নিয়ে যায়, বাচ্চারা বড় হলে এদেরকে দাস বানিয়ে ফেলে। এটা বাদশাহ জুলকারনাইনের কাছে এরা কি করলো? অভিযোগ করলো। বলছিলাম না, একটা অভিযোগও করছে আর একটা আবেদন। আবেদনটা কি? আবেদনটা হলো তারা বলল এই যে ইয়াজুজ আর মাজুজের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, এখন আমাদের আবেদন হলো ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা আপনাকে কিছু টাকা পয়সা দেই, আপনি এক কাজ করেন, তাদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর, একটা দেয়াল নির্মাণ করেন, যেন এই অসভ্য গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ এরা যেন আর আমাদের মধ্যে এসে তাণ্ডব লীলা, সন্ত্রাসী, ফাসাদ সৃষ্টি করতে না পারে। এদেরকে একটা দেয়াল বানায় আটকে দেন। এই আবেদনটা তারা করেছে কার কাছে? হ্যাঁ, বাদশাহ জুলকারনাইনকে তারা যখন এই আবেদন করেছে, তখন বাদশাহ তাদেরকে কি বললেন? দেখছেন ঘটনাটা কি সুন্দর কোরআনে আসছে। বাদশাহ তখন তাদেরকে বললেন ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বললেন তোমরা আমারে কি টাকা পয়সা দিয়ে সাহায্য করবা বলো? গোটা পৃথিবীতে চলে আমার ক্ষমতা, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছে, কি সামান্য টাকা করে দিয়ে আমাকে সাহায্য করবা? আমাকে তোমরা কিচ্ছু দেওয়া লাগবে না, কারণ আমার রব আমাকে দা দিয়েছেন তা উত্তম। সুবহানাল্লাহ পড়ে। তবে তোমরা একটা জিনিস আমাকে দাও, এটা দিতে হবে। সেটা কি? ফাআইনুনি বিকুওয়া। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, সামর্থ্য শক্তি দিয়ে সাহায্য করো। তিনি কায়িক শ্রম চাইলেন। আর তিনি ছিলেন খুব বিচক্ষণ বাদশাহ। উনি এই এলাকায় এসে নজরদারি করে ফেলেছেন, দেখেছেন যে এই এলাকার লোকরা লোহা গলিয়ে সীসাজাত বিভিন্ন বস্তু বা দ্রব্য তৈরি করতে পারত। এটা তিনি দেখেছেন। এই জন্য বললেন শোনো, তোমরা আমাকে টাকা কড়ি দিয়ে সাহায্য করা লাগবে না, ফাআইনুনি বিকুওয়া। তোমরা আমাকে শক্তি সামর্থ্য দিয়ে হেল্প করো, সাহায্য করো। যদি করো তাহলে আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তাদের আর তোমাদের মধ্যে একটা শক্তিশালী প্রাচীর আমি বানিয়ে দিব। তারা রাজি হয়ে গেল। যখন তারা রাজি হয়ে গেল, মনোযোগ আছে আপনাদের? শুনেন শুনেন, আজকের আলোচনায় কত কিছু আছে, এখানে সায়েন্সও পাবেন, আপনি বিজ্ঞানও পাবেন। তিনি তখন বললেন ঠিক আছে, শ্রম দাও। এবার তিনি এদেরকে কি বললেন? আতুনি জুবারাল হাদিদ।
লোহার পাত আনো। জুড়ে বলেন তো কি আনতে বলেছেন? লোহার পাত আনো, যাও। এরা আবার লোহার পাত আনছে। লোহার পাত আনার পরে উনি এটা দিয়ে কি করেছেন শোনেন পরের অংশ। হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালান ফুখু। এরা যখন লোহার পাত এনেছে, জায়গাটার কথা মনে আছে দুই পাহাড়ের? হ্যাঁ, এই লোহার পাত দিয়ে পাত দিতে 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 এই দুইটা পাহাড়ের মাঝখানের জায়গাটা কি করে দিয়েছেন? একদম ফিল আপ, পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু পাতগুলো তো টুকরা টুকরা, তাই না বাবারা ভাইয়েরা? টুকরা 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 টুকরা। এখন যখন টুকরা টুকরা করে দুই পাহাড়ের মাঝখানে লোহার পাত দিয়ে এরা ভরে ফেলছে, তিনি তখন বললেন, এই দেখেন, ক্বালান ফুখু, ফু মারেন না আপনারা? হ্যাঁ, এই তো বললেন উনফুখু, ফুক মারো। তখন তারা নল বুঝেন তো আপনারা, নল এনে হাপড় দিয়ে দম নেই না আমরা, ওই যে আগেকার যুগে আমাদের মা চাচিরা যখন লাকড়ির চুলায় রান্না করতেন, এখনো গ্রামে এগুলো পাওয়া যায়, ওই যে ফু দেয় আগুন নিভে গেলে। আপনাদের এলাকায় কি বলে এটাকে? আমাদের সিলেটি ভাষার সাথে তো আপনার ভাষা মিল আছে মাশাআল্লাহ। আপনারা সিলেট যান না কিতা? যাওয়া হয় না কিতা? আত্মীয় স্বজন আসেনি? বিয়া সাথে দিছেন না আনছেন? কিন্তু বালা কুমিল্লার সিলেট তো খান্দা খাসা এক লগে না কিতা লাগাইল। ঠিক আছে, আপনার লগে আমরা বাসা ও বাক্কা মিল আছে। আমরাও বলি সুঙ্গা, আপনারাও বলেন। আচ্ছা, তো এরা কি করেছে, মনোযোগ যেন থাকে, বুঝছেন? কারণ এই ঘটনা একটু আগে ছিল অতীত, এখন যাচ্ছে কোন দিকে? ভবিষ্যতের দিকে। একটু পরে দেখবেন ঘুরাই আসবে 2026 সাল। এটা এক আশ্চর্যজনক কাহিনী, এজন্য বলছি অমনোযোগী হবেন না। এখন তিনি বললেন উনফুখু, কি মারো? তখন তারা ওই যে নল এনে হাপড় দিয়ে সবাই মিলে ফু মারতেছে। ওই জামানা তো আর এত আপডেটেড জামানা, আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে ছিল না। তো তারা সবাই মিলে যখন ফু মারছে, আচ্ছা বলেন তো লোহার মধ্যে ফু মারলে এটা গরম হয়ে হয়ে গলে যাবে না? ওই যে লোহার পাত রেখেছিল, যখন তারা ফু মারছে সবাই মিলে, হাত্তা ইদা জাআলাহু নারা, তখন আগুন ধরে গেল। আগুন ধরে কি হয়ে গেল? ওই যে লোহার পাতগুলো আগুনে গলে 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 তখন একটা শক্তিশালী লোহার দেয়াল হয়ে গেল। সুবহানাল্লাহ পড়বেন না? এটা বানানোর পরে, এখানে কিন্তু কাহিনী শেষ না। আমি এই কাহিনীটা পড়ি আর অবাক হই যে এত হাজার বছর আগে যখন পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়নি, বিজ্ঞানের জন্ম তো হয়েছে কয়েক শতাব্দী আগে, তাই না? কিন্তু এত হাজার বছর আগে বিজ্ঞানের জন্ম হয়নি, এই বাদশাহ জুলকারনাইন কেমন বিজ্ঞানময় থিওরি অ্যাপ্লাই করছেন দেখেন। ওরা ফু মারছে, তারপরে লোহার পাত গলে একটা লোহার গেট হয়েছে। এবার তিনি এদেরকে বলছেন, قال آتوني أفرغ عليه قطرا। তামা আনো, তামা, কপার, আপনারা ইংরেজিতে কপার বলেন, তামা আনো। এবার তিনি কি করছেন, কারবার তামার দিকে তাকান। এই যে লোহার গেট বানাইছেন না, এটার উপরে ঢেলে দিচ্ছেন কি? হ্যাঁ, তামা। কেন তামা ঢালছেন এটা 2 মিনিট পরে বুঝবেন। হায় 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 হায়, বিজ্ঞান এই যুগে যা বলছে, 6000 বছর আগে কি সায়েন্টিফিক কাজটাই না করেছেন বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। ওই যে লোহার উপর কি ঢালছেন বলেন তো? তামা ঢালছেন। তামা ঢালার পরে ইনি এবার এদেরকে বললেন, কাদেরকে? এই এলাকার লোকদেরকে বললেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। এই ইয়াজুজ মাজুজের গোষ্ঠীর আর ক্ষমতা নাই এই পাহাড়ের উপর দিকে বা নিচের দিকে কোন দিক দিয়ে তারা এসে তোমাদের এলাকায় তোমাদের উপরে আর হামলা চালাতে পারবে না। শুনতেছেন আপনারা? এখন আপনারা বলতে পারেন, চান্দসারের মানুষ হুজুর, এই যে এতক্ষণ ধরে বলতেছেন জুলকারনাইন একটা প্রাচীর বানাইছেন, এটা কোথায়? আমাদের বাংলাদেশে নাকি? এটা নিয়ে ইতিহাস বেত্তাগণ অনেকেই অনেক রকম কথা বলেছেন। যেমন কেউ কেউ বলেছেন বর্তমানে যে চীনের মহাপ্রাচীর আছে, এই চীনের মহাপ্রাচীরটাই হলো জুলকারনাইনের বানানো প্রাচীর। কিন্তু যারা, ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আপনাদের এলাকার রত্ন, আপনাদের গৌরব, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বর্তমান জামাত ইসলামীর
সম্মানিত দায়িত্বশীল, এই এলাকার রত্ন, আপনাদের গৌরব, এবং এই সংসদীয় আসন ব্রাহ্মণপাড়া বুড়িচং সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননন্দিত জননেতা ডক্টর মোবারক হুসাইন, তিনি আপনাদের মাঝে হাজির হয়েছেন। আপনারা খুশি না বেজার? ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজ, টেন্ডারবাজ, চোর ডাকাত বানায় না, বানায় সোনার টুকরা এক একজন সন্তান। কেন বলেছি দেখেন, আপনারা ডক্টর মোবারক হোসেন ভাই এর একাডেমিক ব্যাকগ্রাউন্ড জানেন কিনা জানি না। মাদ্রাসায় পড়েছেন, কৌমিত, আলিয়াত, ওইদিকে আবার পিএইচডি হোল্ডার, কোনো দিক বাকি নেই আল্লাহর বান্দা। তো সব দিক থেকে একাডেমিক এক্সিলেন্সি নিয়ে আসা একজন মানুষ, তাকে আপনারা আপনাদের এলাকায় পেয়েছেন। আপনাদের তো খুশি হওয়ার কথা। আল্লাহ তাআলা এই এলাকার জন্য আমার ভাইকে কবুল করুন। আমিও আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি ভাই, এরপরে সালাম দিবেন, আমরা দোয়া করে ফেলবেন। আমি লাস্ট পর্যায়ে চলে আসছি একদম। আমরা কোথায় ছিলাম মনে আছে আপনাদের? ওখানে কি ঢালছে? জুড়ে বলেন না, কি ঢালছে? তামা ঢালছে। আপনারা বলবেন হুজুর এই প্রাচীরটা কোথায়? ওই যে বললাম, অনেকেই অনেক রকম কথা বলছেন। কেউ বলেছেন চীনের বানানো মহাপ্রাচীর, এটাই নাকি বাদশাহ জুলকারনাইনের প্রাচীর। না, এটা মিথ্যা। কারণ চীনের বানানো মহাপ্রাচীর ওটা ইট দিয়ে, আর জুলকারনাইনের বানানো প্রাচীর হলো সীসা দিয়ে। আবার রাশিয়ান একদল মুসলিম গবেষক তারা বলছেন যে এটা নাকি কাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত, যেটা বানিয়েছেন আলেকজান্ডার দ্য গ্রেট। এই কথাও মিথ্যা। কেন মিথ্যা? আমি এটা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করছি। কেন মিথ্যা সেটা বলছি। দেখেন তো আপনারা, আল্লাহ তো চাইলে এখানে কথাটা এইভাবে বলতে পারতেন যে জুলকারনাইন একটা প্রাচীর বানিয়েছেন, জাস্ট এতটুকু কথা বললেই হয়ে যেত। কিন্তু আল্লাহ এভাবে না বলে বিস্তারিত বলেছেন যে তিনি এলাকার লোকজনকে বলছেন লোহার পাত আনো, ফুক মারো, তারপর উপরে কি ঢালো। হ্যাঁ, এটার একটা কারণ আছে। কারণটা কি শুনেন। বিজ্ঞানীরা বলছেন লোহা এবং তামা এই দুইটার দুইটা ধর্ম আছে। তবে তামা হলো লোহার চেয়ে কম শক্তিশালী, আর লোহা হলো তামার চেয়ে বেশি শক্তিশালী। কিন্তু আপনারা বলেন তো, লোহা যতই শক্তিশালী হোক না কেন, পানির সংস্পর্শে আসলে লোহায় কি ধরে? এই তো জং ধরে, মরিচা ধরে। এই যে দেখছেন, এটা এখানে পানি লাগাই দেন, দেখবেন পানির সংস্পর্শে কিছুদিন থাকলে এটাতে জং ধরবে। কিন্তু তামার শক্তি লোহার চেয়ে কম হলেও তামারও একটা ধর্ম আছে, তামায় কখনো জং। তাহলে তামায় কি ধরে বলেন? তামায় জং না ধরলো আরেকটা জিনিস ধরে। ওইটা কি ধরে? আচ্ছা, তামায় একটা জিনিস ধরে, সেটা শুনেন কি। আধুনিক বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে, এরকম খোলামেলা পরিবেশ, তার আগে বলেন তো পরিবেশের কালারটা কি? আমরা চক্ষু দিয়ে যেটা দেখি ম্যাক্সিমাম কি দেখা যায়? এই যে গাছপালা, বন জঙ্গল, কালার কি? সবুজ। বলেন কালার কি? বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে, বাতাসে তো অক্সিজেন আছে, তাই না? যে অক্সিজেন নেই, আমরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। বিজ্ঞান বলছে তামা যখন খোলামেলা পরিবেশে থাকে, তখন বাতাসে থাকা অক্সিজেনের সাথে তামার যে পদার্থগুলো আছে, এটা অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে তখন একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার, সোজা বাংলায় যদি আমরা বলি যে তামা খোলামেলা পরিবেশে যখন থাকে, অক্সিজেনের সাথে মিশে অক্সিডেশন পদ্ধতিতে তামার উপরে একটা সবুজ আস্তরণ পড়ে। জোরে বলেন তো, সবুজ কি পড়ে? এটা বিজ্ঞান বলছে। তাহলে এই যে বিজ্ঞানীর ঘরের বিজ্ঞানীরা বলে তারা এটা পেয়ে গেছে, এটা পাবে কেমনে? এটা পাইলে তো কিয়ামত হয়ে যাবে। কেন কিয়ামত হবে এটা একটু পরে বলছি। তার আগে শুনেন, এই কথাটা মিথ্যাই কারণে বলেছি। জুলকারনাইন প্রাচীর বানিয়েছেন হাজার হাজার বছর আগে, সেখানে লোহা দিয়ে প্রাচীর বানানোর পরে উপরে কি ঢালছেন? তামা ঢালছেন। তো বিজ্ঞানী তো বলে তামা খোলামেলা পরিবেশে থাকলে এটার উপরে সবুজ লেয়ার পরে। ও পাগলের দল, এটা পাবা কেমনে তোমরা বিজ্ঞানীর ঘরের বিজ্ঞানীরা? এটা তো হাজার হাজার বছর ধরে এই তামার উপরে সবুজ আস্তরণ পড়তে 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 এটা পৃথিবীর সবুজ পরিবেশের সাথে মিশে গিয়েছে। এটা পাওয়া কারো দ্বারা সম্ভব? আপনারা বলবেন হুজুর সম্ভব নয় কেন? এটা পাইলে কিয়ামত হয়ে যাবে। কেন কিয়ামত হয়ে যাবে? কারণ কিয়ামতের বড় বড় 10টা ঘটনা আছে, যে ঘটনাগুলো ঘটলেই কিয়ামত হবে। এর মধ্যে একটা ঘটনা হলো কিয়ামতের কিছুদিন আগে, মাত্র অল্প কয়েকদিন আগেই
ইয়াজুজ আর মাজুজ, ওই যে প্রাচীর আছে না, এই প্রাচীর ভেদ করে আবার আসবে। আপনারা আপনাদের হায়াতে যদি পান, ওটা দেখতেও পারেন। তাহলে ইয়াজুজ বলছিলাম না, এমন এক ঘটনা অতীতের সাথে ভবিষ্যতের সাথে। একটু পরে দেখবেন ঘটনা এটা চলে আসছে কিসের সাথে? বর্তমানের সাথে। মনোযোগ আছে আপনাদের? এই 8-10 মিনিট সহ্য করেন। তার মানে বোঝা গেল ইয়াজুজ আর মাজুজেরা আবার আসবে, এটা কিয়ামতের আলামত। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর ইয়াজুজ আর মাজুজ এরা কখন আসবে? ইয়াজুজ আর মাজুজের আগমন হবে তখন দাজ্জালকে হত্যা করা হবে যখন। দাজ্জালের জন্ম হয়েছে অনেক আগেই, আল্লাহ নবীর জামানায়ও দাজ্জাল ছিল। ওই যে লাখাম এবং জুজাম গোত্রের 30 জন লোক গিয়েছিলেন, এটা ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহার লম্বা হাদিস। 30 জন লোক একটা সফরে বের হয়ে সাগরে হারিয়ে গিয়েছিলেন। তারা সরাসরি দাজ্জালের সাথে সাক্ষাৎ করে দাজ্জালের সাথে কথাও বলেছেন। আল্লাহু আকবার। দাজ্জালের জন্ম হয়েছে বহু আগেই। দাজ্জাল একটা অচেনা অজানা দ্বীপে বন্দী হয়ে আছে, আল্লাহ তাকে বন্দী করে রেখেছেন, তার আত্মপ্রকাশ বাকি আছে। আল্লাহ যখন চাইবেন দাজ্জালের তখন আত্মপ্রকাশ হবে। কিন্তু দাজ্জাল এখন বন্দী অবস্থায় তার রুহানি সন্তানদেরকে দিয়ে পৃথিবীতে দাজ্জালীয় কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বলবেন হুজুর দাজ্জালের রুহানি সন্তান কারা? ইহুদি যারা দাজ্জালের রুহানি সন্তান হলো, এটা আমার বানানো কথা নয়। আল্লাহ নবী বলেছেন ইহুদিরা হবে দাজ্জালের সৈনিক, ইহুদিরা হবে দাজ্জালের অনুসারী। তো বলছিলাম দাজ্জালকে যখন রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবেন, মক্কা আর মদিনা ছাড়া, আরেক রিওয়ায়াতে এসেছে মসজিদে আকসা, এই 3টা মসজিদ ছাড়া গোটা পৃথিবীর সব জায়গায় দাজ্জাল তার দাজ্জালীয় কর্মযজ্ঞ চালাবে। দাজ্জালকে অলৌকিক কিছু ক্ষমতা দেওয়া হবে। এই সব ক্ষমতার অপব্যবহার করে সারা পৃথিবীতে সে যখন ফিতনা ফাসাদ চালাবে, তার ফিতনায় মুসলমানরা যখন দিশেহারা হয়ে রান হয়ে যাবে, তখন দাজ্জালের এই সকল ফিতনা থেকে রক্ষার জন্য ঈসা আলাইহিস সালামকে যিনি দুনিয়ায় পাঠাবেন, জোরে বলেন তিনি কে? পৃথিবীতে একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, তিনি এখনো মারা যান নাই, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। কিন্তু খ্রিস্টানরা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু তারা যাকে শুলে চড়িয়ে হত্যা করেছে তিনি ঈসা ছিলেন না, তিনি ছিলেন মিসা। কোরআনে কারিমে এসেছে তারা যখন ঈসা আলাইহিস সালামকে হত্যার জন্য চারপাশ ঘিরে ফেললো, তারপরে আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠায় হেফাজত করলেন। কারণ আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে তুমি আখেরি নবীর উম্মত বানিয়ে দিও, কারণ এই নবীর উম্মতের দাম অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা এই নবীর উম্মত হওয়ার দোয়া করেছেন, আর আমরা চাওয়ার আগেই উম্মত হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তাকে আসমানে উঠায় হেফাজত করেছেন। তারা যখন ঘরের ভিতরে ঢুকলো, তখন তাদেরই মধ্যকার একজন সৈন্যকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দিয়ে দিলেন। আল্লাহর জন্য এটা কি সহজ না কঠিন? একজনকে যখন ঈসা নবীর সুরত দেওয়া হলো, বাকিরা তাকে ধরলো। এ বলল, কিরে তুই আমাকে ধরলি কেন? তারা বলে তুই ঈসা, সে বলে না আমি মিসা। লোকজন বলে তুই ঈসা না মিসা, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু বলেন তো তারা যাকে ধরলো এটা ঈসা না মিসা? নিয়ে তাকে শুলে চড়িয়ে হত্যাও করলো। তারা মনে করেছে ঈসা আলাইহিস সালামকে শুলে চড়িয়ে হত্যা করেছে, কিন্তু না, তারা যাকে হত্যা করেছে তিনি ছিলেন মিস্টার মিসা। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন। দাজ্জালের তাণ্ডব লীলায় যখন গোটা পৃথিবীর মুসলমানরা দিশেহারা হয়ে যাবে, আল্লাহ তাআলা তখন ঈসা আলাইহিস সালামকে কোথায় পাঠাবেন শুনেন? বর্তমান সিরিয়ার দামেস্কের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদে ফজরের নামাজে কিছুক্ষণ আগে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে ঈসা আলাইহিস সালাম সেই মসজিদে অবতরণ করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে দেখেই চিনবেন, বলবেন আসেন, আহলান সাহলান, আসেন আপনি নামাজে ইমামতি করেন। তিনি ইমামতি করবেন না, কারণ তিনি এখন নবী হয়ে আসেন নাই, এসেছেন কি হয়ে? উম্মত হয়ে। বলবেন আপনি মুসলমানদের খলিফা, আপনি ইমামতি করেন, নামাজ হবে। নামাজ শেষ হওয়ার পরে
ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদিকে পাশে রেখে একটা ভাষণ দিবেন, বক্তব্য রাখবেন। তারপরে যখন দাজ্জাল আর তার বাহিনীর বিরুদ্ধে অভিযানে নামবেন, এই খবর দাজ্জালের কানেও চলে যাবে। হাদিসে এসেছে, পানির সংস্পর্শে লবণ আসলে যেমন লবণ পানি হয়ে যায়, ঈসা আলাইহিস সালামের আগমনের খবর শুনে দাজ্জালও পানির মতো গলে যেতে থাকবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে গিয়ে ধরবেন, বর্তমান ফিলিস্তিনের বাবেলুদে তাকে দৌড়াতে দৌড়াতে সেখানে নিয়ে তাকে কতল করবেন। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করার কিছুদিন পরে আল্লাহ এবার ঈসা নবীকে বলবেন, মনোযোগ আছে, ঈসা নবীকে বলবেন, ঈসা তুমি তো মুসলমানদেরকে সাথে নিয়ে দাজ্জালকেও হত্যা করেছো, পাশাপাশি তুমি দাজ্জালের বাহিনীকেও খতম করে দিয়েছো, কিন্তু এখন এমন কিছু লোক বের হবে যারা এতটাই উশৃঙ্খল, এতটাই অসভ্য, এতটাই বর্বর, এদের শক্তি সামর্থ্য এত বেশি, ও ঈসা তুমি এবং সারা দুনিয়ার সব মুসলমানরা মিলেও এদের মোকাবেলা করতে পারবা না। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি কি করব আল্লাহ? আল্লাহ বলবেন, ফাহাররিজ ইলা তুর, তুমি গিয়ে তাড়াতাড়ি তুর পাহাড়ে আশ্রয় নাও, কারণ এখন এমন দুইটা অসভ্য জাতি বের হবে, এদের মোকাবেলা তুমি এবং সব মুসলমানরা মিলেও করতে পারবে না। আল্লাহু আকবার করে। আপনারা বলবেন, হুজুর আপনি না একটু আগে বলছেন এদেরকে একজন বাদশাহ প্রাচীর বানায় আটকায় দিয়েছেন, বাদশার নাম জানি কি? হ্যাঁ, উনি প্রাচীর বানানোর পর থেকে এরা প্রতিদিন সকালবেলায় যে এদিকে তাকান, এরকম নখর দিয়ে মানে খোটাখুটি করে এই পাহাড়টা, এই প্রাচীরটাকে ভেঙে বা এটাকে চূর্ণ বিচূর্ণ করে বের করার জন্য বেলায় কাজটা এমন হয়, মনে করেন এটা একটা প্রাচীর, করতে করতে এই লাস্ট জায়গায় চলে আসছে, অল্প কাজ করলেই এটা ঠেলা দিয়া ভেঙে ফেলতে পারবে, কিন্তু এরা অলস, অল্প একটু বাকি থাকতে প্রতিদিন সন্ধ্যাবেলা বলে থাক এটা আগামীকাল করব, পরের দিন আইসা দেখে এই কাম এই জায়গায় চলে আসছে। দেখছেন কারবার, পরের দিন আইসা দেখছে আবার ওইটা জায়গা মতো চলে গেছে, সারাদিন আবার কাজ করে ঠেলাইয়া শেষ দিকে নিয়ে যায়, সন্ধ্যাবেলা বলে আগামীকাল করব, আইসা দেখে আগামীকাল আবার এইরকম। ওই বানানোর দিন থেকে এই ব্যাককলের দল আজকেও এই কাম করছে, আজকেও সন্ধ্যা পর্যন্ত এই কাম করছে, কিন্তু প্রতিদিনই শেষ পর্যন্ত যায় বলে আগামীকাল করব, পরের দিন এসে দেখে ওই দেয়াল আবার আগের জায়গায় চলে গিয়েছে। কিন্তু দাজ্জালকে হত্যার পরে হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা তারা বলবে বাকি কাজ আমরা আগামীকাল করব ওই ইনশাআল্লাহ যেদিন তাদের মুখ দিয়া ভুল করে বের হয়ে যাবে, পরের দিন এসে দেখবে সকালবেলা ওই যে কালকে যে কাজ যতটুকু করে গিয়েছে অতটুকু আছে, পরের দিন সকালে অল্পক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করলেই কাম শেষ। তখন এরা কিভাবে নেমে আসবে? ওই যে সূরা আম্বিয়ার আয়াত, আল্লাহ বলেছেন মিন কুল্লি হাদাবিয়্যান সিলুন, তখন তারা পঙ্গপালের মতো আসতে থাকবে, উঁচু উঁচু ভূমি থেকে নেমে আসবে, এসে কি করবে শোনেন, আল্লাহ 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 আল্লাহ। এরা এত হিংস্র, রসুল বলেছেন এদের প্রথম দল যখন নেমে আসবে, প্রথম দলটা পৃথিবীর 4 ভাগের কয় ভাগ পানি? শুধু প্রশান্ত মহাসাগর, যেটা সবচেয়ে বড় মহাসাগর, এটার আয়তন কত জানেন? 16,54,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এই ইয়াজুজ মাজুজের প্রথম দলটা যখন নেমে আসবে, পাহাড় টপকে নিচে নামবে, এই প্রথম দল সারা দুনিয়ার সাগর মহাসাগরের সব পানি পান করে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার বলবেন না? দ্বিতীয় দল নেমে এসে দেখবে পৃথিবীর কোথাও পানি নাই, তারা বলবে হায় হায়, পৃথিবীতে মনে হয় কোনোদিন পানিই ছিল না। কি মনে হয় আপনাদের, এরা খুব স্বাভাবিক না অস্বাভাবিক? আল্লাহ ঈসা নবীকে বলবেন তাড়াতাড়ি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও। আল্লাহু আকবার। কি কঠিন পরিস্থিতি! ওইদিকে সারা পৃথিবীর যেখানে সেখানে মুসলমান আছে, যেখানে যেখানে, সবাই কি করবে? সবাই দলবল সহ, কেউ সুরক্ষিত দুর্গে, কেউ গুহায়, যে যেখানে পারে গিয়ে ঢুকবে, আশ্রয় নিবে। এমন একটা অভাব দেখা দিবে। আহারে, রসুল বলেছেন একটা গরুর মস্তককে তখন 100 দিনারের চাইতে উত্তম মনে করা হবে। মুসলমানরা অল্প স্বল্প খাবার নিয়ে আশ্রয় নিবে, খাবারগুলোও শেষ হয়ে যাবে। অভাবে অনটনে দুর্ভিক্ষে যখন মুসলমানরা ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম, শুনতেছেন আপনারা? এবার হাত তুলবেন আল্লাহর কাছে, ও আল্লাহ এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। তখন আল্লাহ তাআলা এই ইয়াজুজ মাজুজ প্রত্যেক সদস্যদের ঠিক এই জায়গায়, আমার দিকে তাকান, ঘাড়ের ঠিক এই জায়গায় একটা ভাইরাস, একটা মহামারীর জন্ম দিবেন। মহামারী মানে হলো যেই রোগ একজন থেকে আরেকজনের কাছে দ্রুত গতিতে ছড়িয়ে
যায়। দেখেন না, কয়েক বছর আগে পৃথিবীতে এসেছিল করোনা ভাইরাস। এই করোনার চাইতে এটা মারাত্মক ভাইরাস। এদের প্রত্যেক সদস্যদের ঘাড়ের মধ্যে আল্লাহ এমন একটা ভাইরাসের জন্ম দিবে, অল্প কিছুদিনের ভেতরেই একজন থেকে আরেকজন ছড়াতে ছড়াতে ইয়াজুজ মাজুজের যত সদস্য আছে সারা দুনিয়ায় থাকা ইয়াজুজ মাজুজের সবাই তখন মরে যাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর শক্তি কম না বেশি? যাদের মোকাবেলা মানুষ করতে পারে না, তাদের মোকাবেলা করতে পারেন কে? এজন্য শক্তি সামর্থ্যের অহংকার কখনো করতে নেই, কারণ পৃথিবীর অনেক শক্তিশালী মানুষকে শক্তি সামর্থ্য ক্ষমতার জায়গা থেকে জুতার বাড়ি দিয়া খাওয়াইয়া নামাইয়া আল্লাহ তাআলা একেবারে জিল্লতির কাতারে নিতে পারেন। ঠিক না ঠিক? এবার এরা সবাই মরে যাবে। হাদিস শরীফে এসেছে জমিনের অর্ধ হাত, আধা হাত জায়গা ফাঁকা থাকবে না, এদের লাশ পড়ে গিয়ে পচে গলে সারা দুনিয়ায় দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি তুর পাহাড় থেকে বের হন, বের হয়ে কারবারটা দেখেন না আমি কামটা কি করছি। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড় থেকে বের হয়ে দেখবেন কারবারটা দেখছো, যাদের মোকাবেলা আমরা করতে পারবো না, আল্লাহ কি এমন দিলেন যে সারা দুনিয়া এদের লাশ ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহু আকবার। কিন্তু নেমে সবাই নাকে হাত দিচ্ছে। নাকে মানুষ কখন হাত দেয় বুঝেন না? এই লাশগুলা পচে গলে এমন দুর্গন্ধ হয়েছে। এখন বলেন তো 4-5টা লাশ হইলে তো কাম সারত, ফালানো যেত। এখন যেদিকে যায় ওইদিকেই খালি কি লাশ, লাশ আর লাশ। এখন তিনি বলেন আল্লাহ এ তো আরেক মুসিবত, আরেক গজব, এই লাশের গজব, এটা এখন কি করব? আল্লাহ এই মুসিবত থেকে বাঁচাও। হাত তুললেন, আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ তখন একটা বিশেষ আকৃতির বিশেষ প্রকৃতির পাখি পাঠাবেন, যারা হাদিসে এসেছে এদের ঘাড়গুলো হলো উটের ঘাড়ের মতো, নখরগুলো নখ অনেক লম্বা লম্বা, এরা শকুনের চেয়ে আরো লম্বা। এগুলো তুলে তুলে তারা কোনো কোনো রেওয়ায়েতে এসেছে অজানা অচেনা সাগরে, কোনো কোনো রেওয়ায়েতে এসেছে অজানা জায়গায় নিক্ষেপ করবে। কয়েক মুহূর্তের মধ্যেই দেখা যাবে সব লাশ নিয়ে এরা ফেলে দিছে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু লাশ ফেললে কি হবে? কোথাও দেখবেন কোনো কিছু পচা থাকলে এখানে কিছু আবর্জনা ছড়িয়ে থাকে, গন্ধটাও থাকে, তাই না? তখন আল্লাহ বলবেন ঈসা টেনশন করবেন না, আল্লাহ আসমানকে হুকুম করবেন আসমান থেকে যেন সারা দুনিয়ায় একসাথে এট এ টাইম রহমতের বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। একসাথে এট এ টাইম রহমতের বৃষ্টি যখন নাজিল হবে সারা দুনিয়ার জমিন তখন কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে হুকুম করবেন তুমি তোমার পেটের ভেতর থেকে সমুদয় উর্বরতা তুমি এবার বের করো। তখন জমিন থেকে এত পরিমাণ ফুল ফসল উৎপন্ন হবে। আল্লাহ রসুল বলেছেন একটা ডালিম, একটা ডালিম তো এখন একজন খায় ফেলে, রসুল বলেছেন তখন এত বরকত হবে একদল মানুষ একটা ডালিম খায়া শেষ করতে পারবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। রসুল বলেছেন এত বরকত হবে একটা উটনির দুধ একটা বংশের মানুষ খায়া শেষ করতে পারবে না, একটা ছাগলের দুধ একটা পরিবারের মানুষ খায়া দেয়া শেষ করতে পারবে না। এরকম কয়েক বছর পৃথিবীতে বরকত চলতে থাকবে। এরপরে আল্লাহ একটা কোমল বায়ু, একটা ঠান্ডা বাতাস পাঠাবেন, যেটা সেই সময় বেঁচে থাকা মুমিনদের এই বগলের তলায় লাগবে। যাদের বগলের তলায় লাগবে এরা তখন সবাই আল্লাহর জিম্মায়, মানে মারা যাবে, সবাই আল্লাহর জিম্মায় চলে যাবে। পৃথিবীতে একজন মুমিন আর থাকবে না, সব থাকবে বেঈমান নাফরমান পাপী। আল্লাহওয়ালাদের উপর কিয়ামত আসবে না, এই বেঈমানদের উপরে কিয়ামত নাজিল করবেন কে? আল্লাহ। তাহলে এই ঘটনাটা অতীতের সাথে যেমন সম্পর্কিত ভবিষ্যতের সাথেও সম্পর্কিত। আমার দুই ভাই চলে এসছেন, তারা কথা বলবেন, তার আগে আমি 5 মিনিট সময় নিচ্ছি। আমি যে বললাম ঘটনাটা আবার বর্তমান সময়ের সাথেও কি সম্পর্কিত, তো বর্তমানটার কথা শুনবেন না? এই ঘটনা আমাদেরকে বর্তমানকালের জন্য 7টা শিক্ষা দেয়। জোরে বলেন কয়টা শিক্ষা দেয়? আচ্ছা, ঘটনাটা একজন সাধারণ মানুষ নিয়ে না একজন শাসক নেতা নিয়ে? জোরে বলেন কে কাকে নিয়ে? এটা যেন তেন নেতা না, আবার শাসন করছে কতটুকু অঞ্চল? জোরে বলেন কতটুকু অঞ্চল? সারা পৃথিবী, সারা দুনিয়া। কেন আজকে ওনাকে নিয়ে কথা বললাম জানেন? আমার দিকে তাকান, একটা গাড়ি বুড়িচং থেকে রওনা দিয়েছে, ঢাকায় যাবে। এই বাসে যাত্রী আছে 40 জন, সবাই গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই, গাড়িটা ঢাকায় পৌঁছাইতে পারে। কিন্তু একটা বাসে 40 জন প্যাসেঞ্জারের কেউ গাঁজা খায় নাই, গাঁজা খাইছে ড্রাইভার। গাড়ি কি এটা ঢাকায় যাবে? চান্দশার থেকেই তো বেরোতে পারবে না। একটা গাড়িকে ড্রাইভ করে যেমন গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য একজন
সুস্থ মস্তিষ্কের এবং যোগ্যতা সম্পন্ন ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা জাতিকে ড্রাইভ করে উন্নতি সমৃদ্ধির জায়গা পর্যন্ত নিয়ে যেতে হলে চোর চামার দুর্নীতিবাজদের পরিবর্তে সৎ যোগ্য চরিত্রবান নেতা দরকার। বাদশাহ জুলকারনাইন ছিলেন একজন ন্যায়নিষ্ঠবান শাসক, যিনি সারা পৃথিবীতে ইনসাফ আর সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই পুরো ঘটনা থেকে আমি 7টা শিক্ষার কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব। কয়টা শিক্ষা? কান লাগান। 1, বাদশাহ জুলকারনাইন তিনি এমন এক শাসক ছিলেন, আমি কোরআন থেকে বলেছি, তিনি আল্লাহর নেয়ামতের সঠিক ব্যবহার করেছেন, যেটা আল্লাহ বলেছেন ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আর আল্লাহ তাকে যত নেয়ামত দিয়েছেন, কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা, আচ্ছা, ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আল্লাহ বলছেন রাজত্ব কর্তৃত্বের জন্য সকল ধরনের সরঞ্জাম উপকরণ আমি তাকে দান করেছিলাম। তিনি এই 7 সরঞ্জাম উপকরণ পেয়ে এই নেয়ামতের অপব্যবহার করেননি। তাহলে বোঝা গেল ভালো শাসক, ভালো নেতা তিনি কখনো নেয়ামতের অপব্যবহার করেন না। করেন কি? শুনতেছেন আমার কথা? তো গোটা আলোচনার একটা, আপনি যখন খাবার খাবেন, খাবারের মজাটা পাবেন ওই শেষে, যেদের জন্য মানুষ তোমার চাইটা পিঠা খায়, ঠিক একটা আলোচনার মূল মেসেজ বার্তা থাকে আলোচনার শেষে। ওই শেষ কথাগুলো বলে যাচ্ছে, শুনেন। এমন এক বাদশা ছিলেন আল্লাহর নেয়ামতের অপব্যবহার করেন নাই। তাহলে ভালো শাসকরা নেয়ামতের সঠিক ব্যবহার করে জনগণের জন্য যে যে উপকরণ, সেটা জনগণের কল্যাণে ব্যবহার করে। কিন্তু যারা আচরণে স্বৈরাচার হয়, যারা আচরণে শোষক হয়, তারা কি করে? তারা নেয়ামতের সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে। আপনি দেখেন না, জনগণের ট্যাক্সের পয়সায় কেনা বন্দুকের গুলি কখনো কখনো নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আবার জনগণের বুকের ভিতরে ঢুকায় দেয়। এরা কি সঠিক ব্যবহার করলো না অপব্যবহার করলো? এরা হলো স্বৈরাচার, এরা হলো জালেম। আর বাদশাহ জুলকারনাইনের পুরো কাহিনী আমি সূরা কাহাফের 1.5 পৃষ্ঠা থেকে আলোচনা করেছি, যেখানে আল্লাহ শুরুতেই বলেছেন তিনি ছিলেন একজন ন্যায়নিষ্ঠ শাসক, যিনি আল্লাহর নেয়ামতের অপব্যবহার করেন নাই। সারা দুনিয়া শাসন করেছেন, কিন্তু সারা দুনিয়াতে তিনি নেয়ামতের অপব্যবহার করেন নাই, সঠিক ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শিক্ষা। 2, তিনি ছিলেন একজন নীতিবান শাসক, যিনি পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সুবিচারের রাজত্ব কায়েম করেছেন। তার মানে একজন ভালো শাসকের বৈশিষ্ট্য, তিনি ন্যায় বিচার কায়েম করেন। তিনি কখনো এমন করেন না তার স্বার্থে বা তার আশপাশের মানুষের স্বার্থে তিনি কখনো বিচারের নামে অবিচার করেন না। কিন্তু দেখবেন, ভালো শাসক না হয়ে যদি শোষক হয় বা আচরণে স্বৈরাচার হয়, সে তখন বিচার তার ইচ্ছা মতো করবে, তখন বিচারের নামে অবিচার করে, প্রহসন করে ভালো মানুষকে অপরাধী বানাবে, অপরাধীদেরকে রাস্তায় ছেড়ে দিবে। বাদশাহ জুলকারনাইন এর থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহ কোরআনে বলছেন তিনি ছিলেন একজন নীতিবান, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ শাসক। নাম্বার 3 নাম্বার, তিনি ছিলেন এমন এক শাসক, আমি আয়াতগুলো বলে এসেছি, জাস্ট মনে করিয়ে দিচ্ছি, মনে আছে? ওই যে পশ্চিম দিকে শেষ এলাকা জয় করার পরে আল্লাহ অপশন দিয়েছিলেন আপনি এলাকার মানুষকে কি করবেন। তিনি বলেছিলেন আমি দুর্বলদেরকে সুরক্ষা দিব, জালিমদেরকে শাস্তি দিব। তার মানে ভালো শাসকের বৈশিষ্ট্য, সে জালিমকে শাস্তি দেয়, দুর্বলকে সুরক্ষা দেয়, আর শাসনের নামে যারা শোষণ করে তারা দুর্বলকে আরো বেশি দুর্বল করে। নাম্বার 4 নাম্বার, তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান এবং বিচক্ষণ শাসক। আমি বলে এসেছি আয়াতগুলো। তিনি ওই এলাকায় গিয়ে দেখছেন কারবার কি বলেছিলেন, লোহার পাতানো, ফুক মারো, তামা ঢালো, এই যে পর্যায়ক্রমে প্ল্যান ওয়াইজ কাজগুলো করেছেন। একজন ভালো শাসক পরিকল্পনা মাফিক কাজ করেন। আমার দেশে 56 বছর হয়েছে, এখানে কোনো পরিকল্পনা দিয়ে কাজ হয় না, এখানে শুধু লুটপাট হয়। এজন্য দেখবেন 100 কোটি টাকার কাজ রাস্তায় আস্তে আস্তে 90 কোটি ভাগ বাটোয়ারা হয়। 10 কোটি দিয়ে কাজ হয়, আধা ইঞ্চি লেফটি মারে, 6 মাস টাইম রাস্তা ভেঙে যায়। তার মানে পরিকল্পনা মাফিক কোনো কাজ হয় না। আমরা যখন বিদেশে যাই, গাড়ি চললে বুঝিও না 120-40-এ চলে, কোথায় চলি?
তার মানে ভালো শাসক পরিকল্পনা মাফিক কাজ করেন, যেটা বাদশা জুলকারনাইন করেছেন। বিচক্ষণ ছিলেন, প্ল্যান ওয়াইজ তিনি কাজ করেছেন। নাম্বার 5, 5 নাম্বার, এত বড় কাজ করার পরে তিনি ছিলেন সাংঘাতিক রকমের শুকরগুজার বান্দা। এই আয়াতটা আমি এখনো বলিনি। তিনি পুরো কাজ সম্পন্নের পরে বলেছেন, হাদা রাহমাতুম মির রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। এই যে চান্দসারের রাস্তাটা আসার সময় দেখলাম এবার পিচ হয়েছে, গতবার পিচ ছিল না। আমি আসছিলাম মাহফিলে, মনে করেন রাস্তাটা আমি কোনো কায়দায় করে দিছি, আমি আমার দিকেই নিচ্ছি, অন্যরা বললে মাইন্ড করবেন। আমি বললাম আপনাদের এলাকার এই রাস্তা আমি করে দিয়েছি, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে আল্লাহ আমাকে দিয়ে আপনাদের এলাকার রাস্তাটা করাইছে। দুইটা কথা কি সমান? একটার মধ্যে আছে আমিত্ববোধ, আরেকটার মধ্যে আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ। বাদশা জুলকারনাইন এত বড় একটা কাজ করেছেন যেটা কিনা হাজার হাজার বছর ধরে টিকে থাকবে। ওই প্রাচীর, এত বড় প্রাচীর বানাইয়া বলে নাই এটা আমি করেছি, বলেছেন হাদা রাহমাতুম মির রাব্বি, এটা যার দয়ায় হয়েছে, যিনি আমাকে দিয়ে করিয়েছেন তিনি কে? তাহলে বোঝা গেল যারা ভালো নেতা হয় তারা যতই কাজ করুক তারা বলে এটা আমি করি নাই, আল্লাহ আমাকে দিয়ে করিয়েছে। শাসকের নামে যারা শোষক হয় শুধু আমিত্ববোধের জিকিরে ব্যস্ত থাকে, ঠিক না বে ঠিক? দেখছেন ঘটনা একটা, এক ঘটনায় কত শিক্ষা, অতীত, ভবিষ্যৎ, বর্তমান। 6 আর 2টা শিক্ষাই বাকি। 6 নাম্বার, তিনি ছিলেন একজন জ্ঞান অন্বেষণকারী এবং সত্যের প্রতিষ্ঠাকারী। সারা দুনিয়া ঘুরেছেন আর জ্ঞান অর্জন করেছেন আর সত্যকে প্রতিষ্ঠা করেছেন। মারাত্মক রকমের বিনয়ী মানুষ ছিলেন, অহংকারী ছিলেন না। বিনয় মানুষকে সম্মানিত করে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয় তার মর্যাদা বাড়িয়ে দেন কে? এজন্য ক্ষমতা পেয়ে যে অহংকারী হয় তার পতন হয়, আর ক্ষমতা পেয়ে যে বিনয়ী হয় তার সম্মান দুনিয়ায়ও বাড়ে, আখিরাতেও বাড়ে। দেখেন না বাদশা জুলকারনাইনের কাহিনী কোরআনে এসেছে, আর যেটা কোরআনে এসেছে তার কথা তো কিয়ামত পর্যন্তই থাকবে, ঠিক না বে ঠিক? তাহলে সুকর্ম ইতিহাসে থাকলে পরে মানুষ তাকে ভালোভাবে স্মরণ করে, কুকর্ম থাকলে পরে মানুষ তাকে অসম্মানের সাথে স্মরণ করে। 7 এবং সর্বশেষ শিক্ষা হলো, এই যে ইয়াজুজ আর মাজুজ প্রাচীরটা ভেঙে ফেলার চেষ্টা করে পারে না, যেই দিন পারবে সেই দিন তারা ভুল ক্রমে কি বলবে? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব, জোরে বলেন ইনশাআল্লাহর গুরুত্ব আছে। কিন্তু আমি একটা দুঃখের কথা বলে যাই, আমাদের দেশে ইনশাআল্লাহর সঠিক ব্যবহারের চাইতে অপব্যবহারও অনেক বেশি হয়। যেমন এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে বলতেছে, ভাই সব দোয়া করেন আগামী ঈদে আমার একটা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? আরেক এলাকায় যাত্রা পালার আয়োজন করে বলে দোয়া করেন আসিয়েন আপনারা, আগামী মাসে আমাদের এলাকায় যাত্রা গান হবে ইনশাআল্লাহ। তো এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? তাহলে আমরা যেন সঠিক ব্যবহার করি। আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতের কোনো কাজ বলা বা করার জন্য বলবো হ্যাঁ, আমরা এই তাহজিব তামাদ্দুন, এই কালচারগুলো আমরা আমাদের জীবনে প্রয়োগ করব। এই মোট কয়টা শিক্ষার কথা বললাম? সূরা কাহাফের শেষের দিক থেকে আজকের এই জুলকারনাইনের কাহিনীটা আমি পৌরাণিক ভার্সনে, কোরআনিক প্যাটার্নে উল্লেখ করেছি এবং বলেছি এই ঘটনা হাজার হাজার বছর আগের সাথে এবং হাজার হাজার বছর পরের সাথে আবার ঘটনার শিক্ষাগুলো বর্তমান জামানার সাথেও রিলেটেড এবং শিক্ষণীয়। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে উপলব্ধি করে আমাদের জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দান করুন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 15 নম্বর পারায় অবস্থিত 18 নম্বর সূরাতু আল কাহাফের শেষের দিক থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি। আমি মাহফিলে প্রতিদিন খুতবা শেষ করে সরাসরি আলোচনায় প্রবেশ করি। আপনাদের এখানে আমার তবিয়তের ব্যতিক্রম কিছু পরিবেশ আমি দেখেছি বিধায় আমি বলতে বাধ্য হচ্ছি, আমার সাথে যারা মোটামুটি 40-45 মিনিট থাকতে পারবেন দয়া করে তারা বসেন। যারা এই সময়টুকু থাকতে পারবেন না আমি অনুরোধ করছি দয়া করে উঠে চলে যান। যদি আমার চেহারা দেখা, আমার ভয়েস, কণ্ঠস্বর শুনতে আসেন, প্লিজ ইউ শুড গো ব্যাক, আপনি চলে যেতে পারেন। আর 40-45 মিনিট মনোযোগ থাকবে এমন যারা আছেন তারা বসেন, কারণ লক্ষ লক্ষ শ্রোতাদের চাইতে 10-15 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা অনেক উত্তম। এজন্য বলা হয়েছে না 1000 আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা অনেক।
বেশি। আপনি বুঝছেন কথাটার অর্থ কি? মানে 1000 মূর্খের চেয়ে একজন জ্ঞানীর মর্যাদা অনেক বেশি। তো কথাটা কেন বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অর্থাৎ আমার জন্য অনেক বেশি শ্রোতার দরকার নেই, আমার দরকার হচ্ছে যারা মনোযোগ দিয়ে কথা শুনতে পারবে, এদের দরকার। কারণ কোনো একটি সমাজ সভ্যতাকে বদলে দেওয়ার জন্য বেশি মানুষ লাগে না, কয়েকজন মানুষই যথেষ্ট। ঠিক না বেঠিক? এটা আমি বড় বড় মাহফিলগুলোতেও বলি, সব সময় বলি যে যারা আলোচনা শুনবেন হেদায়াতের মানসিকতা নিয়ে বসবেন। এবং কোরআন শোনার একটা আদব আছে, আল্লাহ শিখিয়েছেন ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে আলোচনা হবে দিলের কান দিয়ে শোনো আর নীরব থাকো। এটা যদি করতে পারো কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরাই আল্লাহর রহমত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কাজ আমরা করতে পারবো তো? খুব চমৎকার একটি জায়গা থেকে আমি আজকে আলোচনা শুরু করছি। বর্তমান প্রেক্ষাপট সব কিছুকে সামনে রেখে একটা জরুরি বিষয় শুরু হচ্ছে এখানে। আমি যে সূরা থেকে আলোচনা শুরু করেছি, আমি আবারও বলি, সূরাতু আল কাহাফ। আমার সাথে একবার আপনারা বলেন তো, সূরার নামটা সূরাতু আল। এই সূরার ভেতরে আশ্চর্যজনক 3টা ঘটনা এসেছে। সূরার প্রথমে আসহাবে কাহাফ বা গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে আলোচনা এসেছে, যারা কিনা আল্লাহর অপার কুদরতে একটা গুহায় একটানা 309 বছর ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। আপনারা কয় ঘন্টা ঘুমান? 5-6 ঘন্টা, তাই না? আর এই 7 জন যুবক ঘুমিয়েছে কত বছর? একটানা। এ মাঝখান দিয়ে কিন্তু ঘুম থেকে উঠে নাই। ঘটনাটা স্বাভাবিক না অস্বাভাবিক? আশ্চর্যজনক। এই সূরার মাঝখানে এসেছে আরেকটা ঘটনা, সেটা হলো মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিমুস সালাম। আমাদের দেশে অনেক লোকজন ওনার নামটা ভুল উচ্চারণ করে, বলে খিজির আলাইহিস সালাম, কিন্তু ওনার সঠিক এবং শুদ্ধ নামটা হলো খাদির আলাইহিস সালাম। ওনাদের মধ্যকার এক চমকপ্রদ ঘটনা এসেছে। আর এই সূরার শেষে একটা ঘটনা এসেছে, এটা খুব শিক্ষণীয়। একজন বাদশাহ যার নাম ছিল জুলকারনাইন, যিনি পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, পূর্ব দিকের শেষ দেশ, পশ্চিম দিকের শেষ দেশ, এক কথায় সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ যাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই 3টা ব্যাপারেই নবীজিকে কাফেররা এসে প্রশ্ন করেছিল। তারা ভেবেছিল নবীজিকে হাজার হাজার বছর আগের এই ঘটনাগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি হয়তো জবাব দিতে পারবেন না, কিন্তু নবীজিকে ওহী দিয়ে যিনি জানিয়ে দেন তিনি কে? আমি একটা কথা আপনাদেরকে আগেই বলে রাখি, এমন একটা ঘটনা শুরু হচ্ছে যেটার সম্পর্ক হাজার হাজার বছর আগের সাথে, আবার আগামীর সাথে, বর্তমানের সাথে। দেখছেন কারবার? ঘটনা একটা, কিন্তু রিলেশন আছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। অতীতের সাথে, বর্তমানের সাথে, ভবিষ্যতের সাথে। তার মানে বুঝাই যাচ্ছে এক আশ্চর্যজনক ঘটনা। আর মজার ব্যাপার হচ্ছে পুরো ঘটনাটা আমরা শুনবো কোরআনিক প্যাটার্নে, কোরআনিক ভার্সনে, হুবহু যেভাবে কোরআনে এসেছে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যার ব্যাপারে আলোচনা শুরু হচ্ছে ওনার নামটা কি? না, যে ব্যক্তির কথা একটু আগে বলেছি, জুলকারনাইন। আবার আমার সাথে বলেন নামটা কি?